আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা যেখানে থাকেন দেশে এবং বিদেশে সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন নিরাপদে থাকেন। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দোয়া করি আমি আপনারা দূর দূরান্তে দেশে এবং বিদেশে খুব কষ্টের অক্লান্ত পরিশ্রম করতেছেন, চাকরি করতেছেন, আপনাদের সকল মনের আশাগুলো যেন পূরণ হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সকল আশা, সকল মনের ইচ্ছা যেন পূরণ করিয়া দেয়। এবছর হয়তো পৃথিবীতে যত রাশি আছে 12 রাশি, হয়তো সবাই কম বেশি হয়তো একটু কষ্ট হবে, কারণ শনি ধাইয়া হইছে, শনি রাহু যোগ, গ্রহ মার্গী। কম বেশি হয়তো সবার হয়তো একটু 19 থেকে 20 কষ্ট হইতে পারে। তো মেন হয়েছে ধৈর্য। একটা কথা আছে, ধৈর্যই ধর্ম, কর্মই সাধন। যেটাই করেন না কেন ধৈর্য সহকারে আপনারা পরিশ্রম করেন, যাহাতে আপনাদের যা আশা আকাঙ্ক্ষা সব কিছু যাতে আপনাদের ইচ্ছে যেন সব পূরণ হয়। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল দিয়ে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন। তবে সরাসরি আসাটা একটু বেশি ভালো হয়। যে কোনো কাজের ক্ষেত্রে আমি আগে হাজিরা দেখব, ভালো হোক বা খারাপ হোক, হাজিরা দেখার পরে তারপরে আমি যদি কাজ এরকম থাকে তাহলে কাজে হাত দেব, তার আগে আমি হাত দেব না। মেইন হয়েছে হাজিরা, আগে তদন্ত করতে হবে। হাজিরা দেখি বিস্তারিত সব জানতে হবে, কারণ বিস্তারিত সব না জানলে তো সেটা সম্ভব না। কারণ সব কিছু কাজটা ভালো হোক বা খারাপ হোক, আগে মেন হয়েছে হাজিরাটা, সঠিক তথ্যটা জানতে হবে আগে। সঠিক তথ্যটা না জানলে হয়তো কাজ হয়তো বিফলে যাইতে পারে। তো এই জন্য সঠিক তথ্যটা হাজিরার মাধ্যমে জানার পরে তারপরে কাজ করাটাই সবচাইতে উত্তম। কি করলে কি হবে, ভালোটা করলে কি হবে, খারাপটা করলে কি হবে, ওর কোনো গাবন্ধ তাবিজ আছে কি না, গড়বন্ধ তাবিজ আছে কি না, এবং কোনো ঘান্দাবন আছে কি না, এবং কোনো গড় বসানো আছে কি না, এইগুলো সব কিছু আগে জানতে হবে। আর না জানি তো
অন্ধকারে জ্বালা উঠলে যেরকম ঠিক সেরকম হয়। এই জন্য অন্ধকারে জ্বালা রোকাটা ঠিক না। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করি আমি আগে হাজিরা দেখব। আমি হাজিরা ছাড়া আমি কোনো কাজ আমি হাতে নিই না। তো আপনারা অবশ্যই যদি এরকম সমস্যাতে পড়ে থাকেন, কাউকে বান মারছে, জাদু খাওয়াইছে, সালান মারছে, জিন চালান দিছে, সূর্যবান মারছে, অথবা অসুস্থ হয়ে পড়ে আছেন, তাহলে আগে হাজিরা দেখে জানতে হবে। কারণ বৈদ্য তো অভাব নাই। হিন্দু বৈদ্য, মুসলিম বৈদ্য, বড়ো বৈদ্য, মোগা বৈদ্য, সাকমা বৈদ্য, টংটং বৈদ্য, ত্রিপুরা বৈদ্য, মুরুং বৈদ্য, অনেক বৈদ্য আছে। সালানি, গারানি, সিটানি, ফোরানি, মগা, শিয়ানি, কোরআনি, কুফরি, বিভিন্ন কিছু আছে। এই জন্য মেন আগে আসলটা জানাটা সবচাইতে উত্তম। জানি খাস করাটাই ভালো। আপোষ করেন বা বিচ্ছেদ করেন, উচ্ছেদ করেন, পাওনা টাকা আদায় করার করেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য করেন, সালাম দেন, যে কোনো করেন, ভালোটা করেন বা খারাপটা করেন, আগে সব কিছু হাজিরার মাধ্যমে যাচাই করে কাজটা করাটা সব সাইতে ভালো হয়। তো এই জন্য অন্ধকারে কাজ করাটা ঠিক না। হ্যাঁ, আসে না এরকম কতগুলা হাজিরার নামে হাজিরা দেখার পরে কিন্তু কাজ করার পরে কিন্তু কাজ সাকসেস হয় না, অর্থাৎ সফল হইতে পারে না। কারণ ওরা হয়তো হাজিরা ভুল থাকতে পারে এবং হাজিরা নাও হইতে পারে, হয়তো এরকম বংশও হইতে পারে, এরকম আছে। যেমন আমি যেখানে আছি, আমার এক আশেপাশে হয়তো প্রায় 21 জন বৈদ্য আছে, 120 টাকা করে হাজিরা হইতে কাজ হইতে, এরকম অনেক বৈদ্য আছে। কিন্তু কাজের বেলায় তো কিচ্ছু না। তো এই জন্য অনেক রকম আছে। আর আমি তো মা কামাক্কার একজন সন্তান, মা কামাক্কার একজন ভক্ত, মা তারার একজন আমি সন্তান, নীল তারা, নীল সরস্বতী, মা বগলামুখীর আমি একজন খুব ভক্ত, ওনাদের সন্তান আমি। তো এই জন্য সাধন সাধন থাকলে হাজিরা হাঁটতে হাঁটতেও বলা যায়, গোসল করতেও বলা যায়, গাড়ি চালাইতেও বলা যায়, কথা বলতে বলতেও বলা যায়, অর্থাৎ বসার অবস্থাতে করে বলা যায়। এগুলো হচ্ছে সাধন, অর্থাৎ সাধন থাকতে হবে। আর কতগুলো ওই রোগীকে দেখানোর জন্য অর্থাৎ আসনে বসতে হয়, কারণ সবার মন তো একরকম না। এই জন্য তো এই জন্য অনেক ক্ষেত্রে আসনে বসে মোমবাতি আগরবাতি জ্বালায় এটা হাজিরাতে বসতে হয়। এগুলো হচ্ছে অর্থাৎ রোগীদেরকে দেখানোর জন্য। সবাই তো একরকম না, কারণ মানুষ বিভিন্ন শ্রেণী আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম, এরকম শ্রেণী ধাপে ধাপে আছে। অনেক ক্ষেত্রে আছে মানুষ অর্থাৎ বকলমে এবং কতগুলো শিক্ষিত, শিক্ষিতর মধ্যে বকলম অর্থাৎ অজ্ঞর মতন কতগুলো আছে। তো এই জন্য আর যারা সঠিক বিগ অ্যামাউন্ট কাজ করে ওদের কথা কিন্তু কম। যারা টাকা পাইছেন, হ্যাঁ পাইছি, আপনি কল করবেন আমি আসবো, ওদের কথা কম, কিন্তু ওদের কাজও খুব দ্রুত হয়ে যায়। আর যারা একটা কথাকে রাবারের মতো টানতে 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 মাঝখানে সেরে ফেলায়, ওদের কিন্তু লেট হয়ে যায়। যাদের মনে অর্থাৎ অঙ্কুর থাকে, একটা কথা আছে না, বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হয়। তো
ঠিক আছে, আপনারা যে যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আমি আপনাদেরকে আরও একবার ক্ষণিকের বিদায় নিলাম। আর আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব এবং চেষ্টা করি। আমার ভিডিওগুলো দেখবেন, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো তো ঠিক আছে, আমি আর কি বলবো। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আর যারা বাইক চালান, গাড়ি চালান, প্রতিযোগিতা করবেন না আপনারা। আমার কথা হচ্ছে যে স্লো, অর্থাৎ যেখানে 1 ঘন্টা ওখানে 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। প্রতিদিন দেখতেছি মানুষ প্রাণ হারাচ্ছে। প্রতিযোগিতা করবেন না। তো আমার কথা হচ্ছে আপনারা নিজেরাও বাঁচেন, অন্যদেরকেও বাঁচান। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।